প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে, মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আবার রিয়ালাইজেশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগাল এইড সেল আছে, সেই সেলের কাছে বলে দিব তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। আমাকে বলেছেন যে আমরা যেই মামলা করার কথা, আমরা মামলা করার আগে অন্য লোক মামলা করে দিয়েছি টাকা কামানোর জন্য, বাণিজ্য করার জন্য। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ। এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এখন আমি একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে একটু কথা বলি। তোমাদের কাছে মনে হবে আচ্ছা তাহলে পুলিশ কেন কাজ করছে না? তোমরা কি গত আমলে দেখেছো বলে কয়ে বলতো যে গোপালগঞ্জের ছেলেদেরকে রিক্রুট করা হবে, ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর মধ্যে 10 জন যদি, 10 জনের মধ্যে 8 জন যদি তার হৃদয়ে যদি বাকশাল থাকে, 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? সেই পুলিশ কি একদম সরাসরি, মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল, গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে? আমার মন্ত্রণালয় এবং আমার আশেপাশে যারা আছেন, আমার অ্যাটর্নি জেনারেল, আমি তাদের মধ্যে গাফলতি দেখি নাই। বিচার কার্যের সাথে যারা ইনভলভ আছে, আমাদের অনেক অনেক বেশি স্ট্রাগল করে কাজ করতে হচ্ছে। তোমাদের সাথে যখন আমাদের ইন্টেন্সিভ মিটিংটা হবে, তখন আরও ডিটেল যা যা প্রশ্ন করবো, সার্জিসকে আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে বসবো, যা মনে প্রশ্ন আসে লিখে নিয়ে যাও, সেটা আমরা আনসার করার চেষ্টা করব। আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই, আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন ওনার মধ্যে কোনো রকম গাফলতি দেখি নাই, কিন্তু ওনার কথা অনুযায়ী পুলিশ কাজ করছে কিনা এটা আমি জানি না। তোমাদের নিরাপত্তার কথা বলেছ, আমাদের আইসিটি অ্যাক্টে উইটনেস প্রোটেকশনের বিধান আছে, কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে উইটনেস প্রোটেকশনের বিধান নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হলে বলবো। তারপরও আমাদের থেকে ডেটাবেস দরকার। ধরো সারা বাংলাদেশে তো শহীদ পরিবারের সদস্যরা ছড়িয়ে আছে, এটা আমি চেষ্টা করবো। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো তোমাদের সাথে যখন মিটিং হবে 7 দিনের মধ্যে, তোমরা আরও স্ট্রংলি বলো।